আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাডমিনের ইউআরএল। আমরা যখন সাইট দিব তখন ডকুমেন্টেশনে অ্যাডমিনের ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড সব দেওয়া থাকে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই যে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো আপনার কাজ হবে হচ্ছে শুধুমাত্র এই যে কমার্স অপশনটা আর হচ্ছে প্রোডাক্ট অপশনসটা, এই দুইটা জিনিস হচ্ছে আপনার কাজ। বাকিগুলা আপনার না ধরলেও চলবে। এগুলা সব ডেভেলপার এন্ডের কাজ। তো কমার্স আর হচ্ছে প্রোডাক্টস, এই দুটা থেকে মেইনলি কাজ হবে আপনার। তো একটা সাইটে যদি কেউ অর্ডার করে, সাপোজ আমি হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করব। আচ্ছা, এখানে অর্ডারটা কমপ্লিট হয়েছে। তো অর্ডারটা দেখবো হচ্ছে আমরা এই যে কমার্স থেকে। কমার্সে ক্লিক করলে এখানে যে অর্ডারস নামে একটা অপশন আছে, অর্ডারসে ক্লিক করলে এই অর্ডারটা দেখা যাবে। এই যে জুবাইর টেস্ট, কিছুক্ষণ আগে যে অর্ডারটা করা হলো এই অর্ডারটা এখানে আছে। তো এটা কুইকলি দেখার জন্য এই চোখের আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে এই যে সাইজ, প্রোডাক্টের নাম, পাশাপাশি এই যে যা যা দেওয়া হয়েছে, ইমেইল অ্যাড্রেস বা হচ্ছে আপনার ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেস, মানে ঠিকানাটা, এগুলো সব এখানে কুইকলি দেখা যাবে। হ্যাঁ, আর এটা ডিটেইলে দেখার জন্য এটা নিউ ট্যাবে ওপেন করতে পারেন। এখানে সবকিছু একদম ডিটেইলে পাওয়া যাবেন। এখন এই জিনিসটার স্ট্রিট ফার্স্টে পাঠাবেন কেমনে? এই যে অ্যামাউন্ট আছে না, এই অ্যামাউন্ট লিখে দিবেন। সাপোজ এর বিল হয়েছে কত টোটাল। আচ্ছা, বিলটা ওই যে আপনার মেইন মানে ডিটেইল পেজ থেকে দেখতে হবে। তো সাপোজ এখানে বিল হয়েছে তার 900 টাকা। হ্যাঁ, তো যত টাকা অ্যামাউন্টের বিল হয় ওই অ্যামাউন্টটা লিখা এই যে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে স্ট্রিট ফার্স্টে সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর অটোমেটিক এটা রিলোড নিবে। এখান থেকে আপনি ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন। যে প্রিন্ট বাটনে ক্লিক করলে এই যে একটা ইনভয়েস হয়ে গেছে। তো এইটারে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন পরে। উম, এখন সাপোজ কেউ বিকাশে পেমেন্ট করলো, সেটা বুঝবেন কিভাবে? আমি এখান থেকে বিকাশে একটা অর্ডার করি। আচ্ছা, এখানে বিকাশে দিলাম। বিকাশ নাম্বার দিতে বলতেছে, এখানে নাম্বার দিবে। এখানে ট্রানজাকশন আইডি বসাবে। এই যে অর্ডার এখানে কমপ্লিট হয়ে যাবে। এখন এই যে কমার্স থেকে এখন যদি আমি অর্ডার সেকশনে আসি, এখানে এই যে জিনিসটা অন হোল্ডে আছে, কিন্তু পে করছি বিকাশে। মানে এটা কি করতে হবে, এই যে ডিটেল পেজে যাইতে হবে। এখানে নিউ ট্যাবে যদি লিঙ্কটা ওপেন করা হয়, এই দেখা যাবে এখানে যে বিকাশে পে করছে, বিকাশ নাম্বার এত, ট্রানজাকশন আইডি এত। যদি আপনার বিকাশে টাকা এসে থাকে তাহলে এই যে এখানে অন হোল্ড আছে না, অন হোল্ড থেকে আপনি এটারে স্ট্যাটাসের এখানে এই যে প্রসেসিং বা কমপ্লিট দিয়ে দিন। কমপ্লিট, হ্যাঁ। কমপ্লিট স্ট্যাটাসটা হচ্ছে মেইনলি কুরিয়ারে পাঠানোর পর দেওয়া হয়। প্রসেসিং হচ্ছে মানে কাস্টমারের সাথে কথা বলা হইতেছে বা হচ্ছে কাস্টমার নিবে কি নিবে না ডাউটে আছে, ওই সময় প্রসেসিং এ থাকে। তো এটা যেমন কুরিয়ারের কাছে দিয়ে দিচ্ছি, এটাতে আমি কমপ্লিট দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে অর্ডারগুলো স্ট্যাটাস চেঞ্জ করা হয়। এখন অর্ডারের সব শেষ, এরপরে হচ্ছে আমার প্রোডাক্ট। এখানে গেলে এই যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এখানে গেলে সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন। সাপোজ আপনি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, তো অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন।
সাপোজ হচ্ছে XYZ প্রোডাক্ট ব্ল্যাক কালার। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এখানে কোনো সাইজ অ্যাড হবে না, কোনো কালার অ্যাড হবে না। এটাকে বলে সিম্পল প্রোডাক্ট। আর সাইজ ভ্যারিয়েশন কিভাবে অ্যাড করে একটু পরে দেখাই দিচ্ছি। এখানে এই যে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কোন ক্যাটাগরি প্রোডাক্ট এটা, প্রোডাক্টের নাম, সরি প্রোডাক্টের প্রাইস। আর রেগুলার প্রাইস আর সেল প্রাইস এই দুইটার মধ্যে ইয়া হচ্ছে, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 800 টাকা, আপনি ডিসকাউন্টে দিতেছেন 500 টাকা। সেল প্রাইস হচ্ছে মেইনলি ডিসকাউন্টেড প্রাইসটা, আপনি ডিসকাউন্টেড প্রাইস না দিতে চান তাহলে এই সেল প্রাইসটা নর্মালি কাইটা দিবেন। আর এখানে যে প্রোডাক্টের ডেসক্রিপশন বসবে, যা ডেসক্রিপশন থাকে। আর যেখান থেকে প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করা যায়। হ্যাঁ, এখানে মিডিয়া লাইব্রেরিতে অনেকগুলো ইমেজ আছে যেগুলো আমাদের দেওয়া হয়েছিল। আপনি যদি নতুন কোনো ইমেজ আপলোড করতে চান, এই যে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এরপরে আপনার যে ইমেজ আছে সেটা সিলেক্ট করে দিবেন। সাপোজ হচ্ছে এইটা হচ্ছে ইয়াটা, মানে ডিজায়ার্ড ইমেজ। তো এটা প্রোডাক্ট ইমেজ। আর অ্যাডিশনাল ইমেজ যদি অ্যাড করতে হয়, প্রোডাক্টে আরও ইমেজ অ্যাড করব, তাহলে হচ্ছে এই যে প্রোডাক্ট গ্যালারি ইমেজেস, এখান থেকে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে হবে। সাপোজ এইটা একটা, আবার আরেকটা অ্যাড করতে হবে, এটা একটা। তো এইভাবে আপনি আনলিমিটেড অ্যাড করতে পারবেন। এই যে প্রোডাক্ট ইমেজ যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টের ফিচার্ড ইমেজ। তো এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ওই প্রোডাক্টটা। হ্যাঁ, এই যে এইগুলা অ্যাডিশনাল ইমেজ সব অ্যাড হয়ে গেছে, এখান থেকে এখন প্রোডাক্টটা পারচেস করা যাবে। তো নর্মালি পারচেস করার যে ইয়াটা, ওইটা এখান থেকে পারচেস করতে পারবেন। তো এটা গেল হচ্ছে সিম্পল প্রোডাক্ট, যেখানে কোনো সাইজ থাকবে না, কালার থাকবে না। সাইজ সহ কালার সহ কিভাবে অ্যাড করবেন। XYZ ভ্যারিয়েশন প্রোডাক্ট। আচ্ছা, যেটার হচ্ছে আপনার সাইজ থাকে, কালার থাকে, ওটারে বলা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ভ্যারিয়েবল। হ্যাঁ, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। প্রোডাক্ট ইমেজ সেট করার সিস্টেমটা সেমই, তারপরে গ্যালারি ইমেজ সেট করার সিস্টেমটাও সেম, ওয়ান বাই ওয়ান ওইভাবে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার সিস্টেমও সেম। এখন ইয়া হচ্ছে এই যে প্রোডাক্ট ডাটা, এখানে সিম্পল প্রোডাক্টের এখানে এটা দিতে হবে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো ভ্যারিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পর যাইতে হবে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটসে অলরেডি কিছু জিনিস অ্যাড করা আছে, যেমন সাইজ, কালার। সাপোজ এখানে অ্যাড এক্সিস্টিং এ যদি আসা হয়, এই যে কালার অনেকগুলো অ্যাড করা আছে, যে মানে যতগুলো আমাদের দেয়া হয়েছে আর কি। সাপোজ আমি এই যে ইওর সাইজ, সাইজের জন্য নর্মালি ইওর সাইজ জিনিসটা হচ্ছে আমরা ইউজ করব, বা এই যে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এই সাইজ জিনিসটা ইউজ করব। তো ইওর সাইজটা আমি সিলেক্ট করলাম, এখানে ভ্যালু সিলেক্ট করতে বলতেছে। তো বাই ডিফল্ট হচ্ছে সিলেক্ট অলে ক্লিক করতে হবে, আর মেক শিওর করতে হবে যে এই যে ইউজড ফর ভ্যারিয়েশনস এই জিনিসটা যেন চেক করা থাকে। তো এখান থেকে কোনো সাইজ যদি কাটতে হয়, বা এই সাপোজ আমি ফ্রি সাইজটা কেটে দিলাম, 32 সাইজ কেটে দিলাম, 34 সাইজ কেটে দিলাম, গেল। এরপরে আমি চাইতেছি যে না, আমার আরেকটা সাইজ লাগবে, 44 আছে, 46 লাগবে। তো সেক্ষেত্রে এই যে ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করব, 46 এখানে ক্রিয়েট করে দিব। এই যে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা গেল সাইজ। এরপরে সাপোজ কালার সিলেক্ট করব। তো এই যে এখানে অলরেডি অনেকগুলা কালার অ্যাড করা আছে। তো এই যে আমি কালার জিনিসটা সিলেক্ট করলাম, এখানে এই যে আবার
সিলেক্ট অল কু দিব, দিলেই যে এখানে অনেকগুলা কালার চলে আসছে। এখানে যে কালারগুলো দরকার সেগুলো রাখবো। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই যে ক্রিয়েট ভ্যালু, এখানে গিয়ে আমি এটা ক্রিয়েট করে নিব, শো ইজ এট কালার। হ্যাঁ, আবার মেক শিওর করতে হবে যে এই যে ইউজ ফর ভেরিয়েশন যেটা যাতে অ্যাড করা থাকে। তো অ্যাট্রিবিউট, এরপরে সেভ অ্যাট্রিবিউটস দিতে হবে। সেভ অ্যাট্রিবিউটস দেওয়ার পর কাজ শেষ না, এরপরে যেতে হবে হচ্ছে এই যে ভ্যারিয়েশনস অপশনে। তো এইখানে এই যে জেনারেট ভ্যারিয়েশনস এই জিনিসটায় ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে সবগুলা ভ্যারিয়েশন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এই যে 36 লাইট গ্রে এটা আমার নাই, আমি এটা দিব না, তাহলে এটা আমি সিম্পলি রিমুভ করে দিব। এতে কি হবে, কেউ হচ্ছে প্রোডাক্টে গিয়ে অপশন যখন সিলেক্ট করবে, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এখানে মোটামুটি ভেরিয়েশন অ্যাড হয়ে গেছে কিন্তু কোনো প্রাইস অ্যাড হয় নাই। যদি চাওয়া হয় যে না আমি প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস থাকবে, সাপোজ 36 লাইট গ্রে এটার প্রাইস হচ্ছে আমার 600 টাকা, সেক্ষেত্রে এই যে রেগুলার এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আর যদি চাওয়া হয় যে না সবগুলা প্রোডাক্টের জন্য আমার সাইজ সেমই থাকবে, তাহলে এই যে এখানে লেখা আছে একটা নোটিশের মতো আসবে, 36 ভ্যারিয়েশনস ডু নট হ্যাভ প্রাইজেস। তো এখানে অ্যাড প্রাইস দিলে সবগুলো প্রোডাক্টের জন্য সেম প্রাইস অ্যাড হয়ে যাবে। এই যে 700 দিলাম, সবগুলো প্রোডাক্টের জন্য অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, 21টা ভেরিয়েশন আছে হচ্ছে নেক্সট পেজে, এই যে ওয়ান পেজ আছে, পেজ টুতে গেলে বাকি ভেরিয়েশন গুলা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে ওইগুলা করা যাবে আর কি। সেকেন্ড পেজে গিয়ে এইভাবে 700, এই যে এরপরে পেজ থ্রিতে গেলে আরো 6টা ভেরিয়েশনের যে প্রাইস দেওয়া নেই, যদি প্রাইস অ্যাড না করা হয় তাহলে কিন্তু প্রোডাক্ট কেনা যাবে না। সো সবগুলো প্রোডাক্টের প্রাইস কেয়ারফুলি অ্যাড করতে হবে। এটা হচ্ছে মানে বাল্ক আকারে প্রোডাক্টের প্রাইস অ্যাড করা। তো আমি চাই যে 36 পিঙ্ক এটা প্রাইসটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি এই যে রেগুলার প্রাইস এখানে 700 এখানে দিয়ে দিলাম 500, 36 পিঙ্ক। হ্যাঁ, তো এখন এই প্রোডাক্টটা যখন কেউ সিলেক্ট করবে তখন হচ্ছে আপনার এটার প্রাইস 500 দেখাবে। আর যদি স্টক ম্যানেজ করতে হয় যে আমার স্টকে 10টা আছে, তাহলে এই যে ম্যানেজ স্টক জিনিসটা হচ্ছে ক্লিক করতে হবে। তো এখানে স্টক কোয়ান্টিটি সাপোজ 100 আছে। তো এখানে যদি স্টক অ্যাড করা হয় সেক্ষেত্রে 100টা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা 100টা সেল হওয়ার পর এই প্রোডাক্টটা কিন্তু আর কেউ কিনতে পারবে না। যখন কেউ সিলেক্ট করবে তখন দেখাবে যে আউট অফ স্টক। আমি এটা একদম প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি স্টক দিলাম 2টা, এটা ছিল হচ্ছে 36 পিঙ্ক। তো যাই হোক, ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করা শেষ, এরপর হচ্ছে এটা পাবলিশ দিতে হবে। আচ্ছা, এই যে একটু দাম দেখাইতেছে হচ্ছে 500 থেকে 700, সাপোজ 40 ক্লিক করলাম, রেড ক্লিক করলাম, 700 টাকা। কিন্তু আমি যদি 36 আর হচ্ছে পিঙ্ক সিলেক্ট করি, এই যে 500 দেখাইতেছে 2টা স্টকে আছে। তো 36 আর পিঙ্ক আমি এটাই কিনবো, 2টা কিনে দেখাবো যাতে হচ্ছে স্টকের জিনিসটা ক্লিয়ার হয়। এটা কিন্তু অলরেডি একটা কেনা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর একটা স্টকে থাকবে। তো আমি এই পেজটাকে আবার রিলোড দিয়ে আরেকবার কিনি, 36 পিঙ্ক, এই যে ওয়ান ইন স্টক।
এখন যদি আমি 36 পিঙ্ক কিনতে চেষ্টা করি, তাহলে আর এই প্রোডাক্টটা কেনা যাবে না। 36, এই যে পিঙ্ক কাটা উঠে আসছে, এটা স্টকে নাই, কেনা যাবেই না। তো স্টক ম্যানেজ করলে বিষয়টা হয়তো এইভাবে কাজ করবে আর কি। আবার আমি যদি এখন আবার ওই স্টকটা চেঞ্জ করে দিই, ভ্যারিয়েশনস, স্টক স্টক জিনিসটা হয় যে ইনভেন্টরিতে। আচ্ছা, এই যে ওই যে 36 পিঙ্করে আমি একটু এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর যে স্টক কোয়ান্টিটির এখানে যদি আমি আবার 10 দিয়ে দিই, তাহলে আবার এই জিনিসটা কেনা যাবে। আপডেট দিলাম, 36 পিঙ্ক, এই যে 10 স্টক। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের স্টক এভাবে ম্যানেজ করা যাবে এখান থেকে। এখন যদি কোনো একটা পেজ অ্যাড করতে হয়, এবং কিছু পেজের কন্টেন্ট দেওয়া হয় নাই বা ভবিষ্যতে কোনো পেজ অ্যাড করতে হবে, তখন কি করতে হবে? এই যে সাপোজ রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এখানে পেজ থেকে অল পেজ, এখানে অনেকগুলো পেজ অ্যাড করা আছে, যেমন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এখানে কোনো চেঞ্জ আনা লাগবে। তো এডিটে যাইতে হবে, এডিটে গেলে এখান থেকে এটা এডিট করতে পারবেন। হ্যাঁ, আর যদি কোনো নতুন পেজ অ্যাড করতে হয়, তাহলে এই যে অ্যাড পেজ, এখানে ডেসক্রিপশন দিতে হবে। সাপোজ ডেসক্রিপশন হচ্ছে, এখান থেকে লিংক করতে পারবেন যে কোনো লিংকের সাথে, বা চাইলে এখান থেকে এই যে স্ল্যাশ ক্লিক করে বাটন যদি দেন, এখানে বাটন অ্যাড করতে পারবেন। এই বাটনের সাথে আবার এই যে এখানে লিংক আপ করতে পারবেন কোনো লিংকের, বাটনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, এই যে মিডিয়া লাইব্রেরি। তো এখানে এভাবে আর কি পেজ অ্যাড করে এই যে পাবলিশ বাটনে ক্লিক করলে এই পেজটা পাবলিশ হয়ে যাবে। তো আমার তো, আমি আপাতত এটা পাবলিশ করতেছি না, এটা ড্রাফটে অ্যাড হয়ে আছে। হ্যাঁ, এই যে ড্রাফট আছে, আমি এটা ডিলিট করে দিতেছি। তো পেজ এইভাবে অ্যাড করবেন, আর প্রোডাক্ট এইভাবে অ্যাড করবেন, আর অর্ডার এভাবে ম্যানেজ করবেন। আর যদি কোনো প্রোডাক্ট এডিট করতে চান, প্রোডাক্টের প্রাইস এডিট করতে চান, বা ইমেজ এডিট করতে চান, যেমন এক্স ওয়াই জেড প্রোডাক্ট, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার জন্য আমি হচ্ছে ট্র্যাশ বাটনে ক্লিক করব। হ্যাঁ, আর যদি চাই যে না আমি কয়টা এই প্রোডাক্টটা আমি কয়েকদিন সেল করে অফ রাখবো, তাহলে যে কুইক এডিটে ক্লিক করে স্ট্যাটাস পাবলিশের এখান থেকে চেক করে ড্রাফট করে রাখতে হবে। ড্রাফট করে রাখলে এটা মানে আর আপনার সাইটে শো করবে না। আবার যদি এটা আবার পুনরায় সেল করতে চাই, তাহলে এই যে ড্রাফট থেকে পাবলিশে ক্লিক করব, তাহলে শো করবে। ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে ক্যাটাগরি উঠে এই ক্যাটাগরিতে দিয়ে দিব। হ্যাঁ, আর যদি ডিলিট করতে চাই ট্র্যাশ, যদি এডিট করতে চাই এডিট বাটনে ক্লিক করে, হয়তো প্রাইস এডিট করতে চাইলে
এভাবে প্রাইস এডিট করা যাবে। ইমেজ এডিট করা যাবে এভাবে। তো প্রোডাক্টের বিষয়টা এভাবে আপনি এখান থেকে করতে পারবেন। আর ই-কমার্স থেকে পেমেন্টের বিষয়টাও তো দেখাইছি, কিভাবে বিকাশ নগদের পেমেন্টটা ভেরিফাই করবেন, স্ট্যাটাস চেঞ্জ করবেন, প্লাস হচ্ছে ইনভয়েস করবেন, কুরিয়ারে পাঠাবেন। এখানে সবই দেখানো হয়েছে। আর এই তো এই পর্যন্তই। সাইটে আপাতত আর কোনো কাজ নেই। আর এই যে এইগুলা যে অপশনগুলা, যেমন স্ট্রিট ফাস্ট, যে থিম সেটিং, উডমার্ট, লেআউট, এইচটিএমএল ব্লক, প্লাগ ইন, অ্যাপিয়ারেন্স, সেটিং, এইসব জিনিসে হাত দিন না আপাতত। হ্যাঁ, এইসব জিনিস টোটালি ডেভেলপার সাইডের কাজ। তো যদি আপনার ইনাফ নলেজ থাকে দেন আপনি হাত দিয়েন, আদারওয়াইজ হাত দেওয়ার প্রয়োজন নেই।